আচ্ছা, দ্বিপদ প্রক্রিয়া ক্লাস নাম্বার 2, ডাউট থাকলে বলবি। কার কি ডাউট আছে? উদাহরণ 35-2। উদাহরণ 35-2, মানে 35-2টা হচ্ছে না, তাই বলছিস তো? ঠিক আছে, তো শোন ভালো করে শোন। এ নট, আচ্ছা তোদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি কোনটার জন্য টেবিল আঁকবো, কোনটার জন্য টেবিল আঁকবো না? যেমন এ অঙ্কটা টেবিল আঁকবো না কেন? স্বাভাবিক সংখ্যার জন্য বলেছে, টেবিল আঁকতে গেলে শেষ করতে পারবো টেবিল এঁকে কোনো দিন? তখন নির্দিষ্ট একটা এলিমেন্ট দেবে, টেবিলটা এঁকে নেবো, ওখান থেকে নয় আলাদা ব্যাপার হচ্ছে। এখানে টেবিল আঁকার কোনো মানে হয় না। ঠিক আছে, তো এবার আমাকে এখানে বলেছে কি এ নট বি ব্যাপারে, যে এ নট বিটা হয়ে যাচ্ছে যে এলসিএম মানে লসাগু, লিস্ট কমন মাল্টিপ্লায়ার, যেটা পুরো টার্ম হয় লিস্ট কমন মাল্টিপ্লায়ার। লসাগু হচ্ছে এ আর বি এর। ঠিক আছে, এ ও বি এর লসাগু, এইটাই আমাকে এখানে করতে বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তো তোরা প্রথমটা নিশ্চয় করেছিস। প্রথমে বলেছে দ্বিপদ প্রক্রিয়া হবে কি হবে না, দুটো স্বাভাবিক সংখ্যা লসাগু করবো, সেটা একটা স্বাভাবিক সংখ্যা হবেই হবে, তাই এটা দ্বিপদ প্রক্রিয়া হলো। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। 2 নাম্বার তোদেরকে জিজ্ঞেস করেছে যে বল দেখি এখানে, ভিডিও দেখেছিলি? বুঝতে পেরেছিস? ওকে, এখানে বলেছে যে আমার প্রথমে চেক করে 1 নম্বরে তো বললো দ্বিপদ প্রক্রিয়া, হ্যাঁ প্রথমে বললো বিনিময়যোগ্য সংযোগ চেক করো, তো এ আর বি এর লসাগু হবে। ঠিক আছে, বি আর এর লসাগু তো একই হবে। ঠিক আছে, আচ্ছা বিনিময়যোগ্যতা সংযোজ্যতা, প্রথমে এ বি এর লসাগুর সঙ্গে সি, তারপরে সি লসাগু করলাম, বা প্রথমে আমি বি সি এর সঙ্গে এ লসাগু করবো, দুটো সেম জিনিস আসবে, এগুলো একটু দেখে জাস্ট লিখে দিলাম। ঠিক আছে, এগুলো আলাদা করে বলার কিছু নাই। এবার আসছি আমার এক সমুপাদান, তোরা বুঝতে পারছিস না। আচ্ছা দেখ, আমি যাকে এক সমুপাদানটা বলবো না কেন, মানে এ নট ই করেও আমাকে এ রিটার্ন পেতে হবে, বা ই নট এ করে আমাকে এ রিটার্ন পেতে হবে, তাই তো? তো এ নট ই মানে কি, এ ও ই এর লসাগু এ, ই ও এর লসাগু এ, তাই তো? এটা আমাকে আনতে হবে। তাহলে বল না, আমি যদি 5 আর তার সাথে 1-এর লসাগু করি কত আসবে? 1 আর 5-এর লসাগু করি 5ই আসবে। তাহলে এই যে একটা যার মানে আমি ওর লসাগু যার সঙ্গেই করি না কেন এটা রিটার্ন আসবে বারবার, তার মানে এটাই তো আমার কাছে এক সমুপাদান। আর কিছু বলার দরকার আছে? ডাইরেক্ট লিখবো। 7-এর সঙ্গে যদি 1 লসাগু করি 7ই আসবে, 6-এর সঙ্গে 1-এর করি 6ই আসবে, যার সঙ্গে করে দেখ না কেন। ওকে মানে আমার এক সমুপাদান সংজ্ঞাটা কী ছিল? অপারেট করার পর ওই এলিমেন্টটাকে পাচ্ছি রিটার্ন, তখনই সেটাকে বলেছিলাম আমরা এক সমুপাদান। তাহলে এখানে এক অবভিয়াসলি এক সমুপাদান হলো, সবারই হলো ক্লিয়ার? এবার কি বলেছে দেখ, যে পদগুলোর ইনভার্স আছে তাদের ইনভার্সগুলো বের করতে বলেছে, তাই তো? এবার দেখ, হ্যাঁ আমি বললাম যে এ একটা পদ, তার ইনভার্স হচ্ছে গিয়ে বি, তাহলে এ নট বি করে কত পাবো আমরা? এক সমুপাদান 1, তাই তো? এবার দেখ, একটু ভেবে দেখ, তুই লসাগু করছিস 5 আর 3-এর, তো 5 আর 3 লসাগু কোনোদিন 1 আসতে পারে? কোনোদিন আসতে পারে না। তার মানে দুটো সংখ্যার লসাগু কখন 1 হতে পারে? ও যখন ওই দুটোই 1 হবে, আদারওয়াইজ হবেই না, আদারওয়াইজ সম্ভবই না। তার মানে কি, শুধু আমি বলতে পারি শুধুমাত্র এই যে এক পদটা, তারই শুধুমাত্র বিপরীত পদ আছে, আর কারোরই বিপরীত পদ নেই। কারণ তুই যদি বলিস না স্যার আমি তো 2-এর বলবো, 2 এর বিপরীত পদ আছে, তুই যদি বলিস 2-এর বিপরীত পদ আছে, তাহলে নিশ্চয়ই 2 নট 1 করে তোকে 1 পেতে হবে। কিন্তু 2 নট 1 করে 1 পাবি কি? পাবি না তো। 2 নট 1 করলে কত হবে? 2 আসবে। তো 2 আর 1 লসাগু 2 হয়, কোনো দিন 1 হয় না। তার মানে ওই 1 ছাড়া আর কোনো বিপরীত পদ আছে কি? কারোর বিপরীত পদ নাই। একদম কনসেপ্ট ক্লিয়ার সবারই? বুঝতে পারলাম? দ্যাটস ইট। ই হবে, ইয়েস। ইটা যেহেতু আমরা অলরেডি বের করে ফেলেছি 1, ওই জন্য এর মানটা বসিয়ে দিলাম 1 ওখানে। এ নট বি করে আমাকে 1 পেতে হবে, ই এর মানটা তো 1 বের করেছি না, কোশ্চেন তো আগে বের করে ফেলেছি এর মানটা 1, তাহলে এ নট বি করে 1 আসতে হবে। তো এবার কোন দুটো সংখ্যার লসাগু 1 হয়? 1 আর 1, তাছাড়া আর কারোরই হয় না। তো এই জন্য আমরা দেখলাম যে শুধুমাত্র 1 ছাড়া আর কারোর বিপরীত পদই নাই। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, বিপরীত পদ মাত্র একটাই পদের আছে, সেটা হচ্ছে 1। যেরকম বইয়ে লেখা হয় সেরকমই লিখে দেবো, শেষ। ঠিক আছে, ডান ডান ডান। বোঝাতে পারলাম সবাইকে? নেক্সট নেক্সট। ঠিক আছে, ভাষায় বলে দিচ্ছি। ছকটা হয়ে গেছে, ছকটা সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই জানি তো নাকি যে ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার হয়,
সবাইকে মনে করাচ্ছি ওমেগা কি ছিল? ওমেগা কিউ। ওমেগা জিনিসটা কি অ্যাকচুয়ালি? একের ঘনমূল। একের ঘনমূল। ওমেগার মান কেউ বলতে পারবে দেখি? আর যদি ওমেগা স্কোয়ার বলি জাস্ট একটা মাইনাস। আর যদি কেউ বলিস না স্যার আমি এটাকে ওমেগা স্কোয়ার এটাকে ওমেগা বলবো, নো প্রবলেম, লিখতেই পারিস, তাতে অসুবিধা নেই কোনো আমার, ঠিক আছে, লিখতে পারি। ওকে ডান। তো সবাই শিখেছিলাম যেহেতু ওমেগা কার ঘনমূল বলেছিলাম? একের ঘনমূল। তার মানে এক্স কিউব ইকুয়ালস টু 1 এই সমীকরণকে সিদ্ধ করবে, তার মানে ওমেগা কিউবের মানটা 1 হবে। ব্যাস এই যদি এই কনসেপ্টটা থাকে তাহলে টেবিলটা তৈরি করতে পারবি না। গুণফলের জন্য বলেছে তো, তাহলে ওমেগা আর 1 গুণ করলে ওমেগা আসবে, ওমেগা ওমেগা করলে ওমেগা স্কোয়ার আসবে, ওমেগা ওমেগা কিউব করলে ওমেগা টু দি পাওয়ার 9 আসবে। ওকে না এর ল্যাঙ্গুয়েজটা বলে দিই আগে, ওই ল্যাঙ্গুয়েজের সমস্যা হচ্ছে বলছে তো, ঠিক আছে। দেখ আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজটা, নিজের মতো করে লিখে নিবি তাহলেই হবে। এরা একটা অন্য লজিক দিয়ে বোঝাচ্ছে, তো আমি ওই লজিকটা ইউজ করবো না। আগে টেবিলটা আঁকছি, দেখ টেবিলটা আঁকছি আগে। কটা পদ আছে বলতো? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ঠিক আছে। মাঝে গুণফল তো তাই ডট দিলাম। 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার। 1 আর 1 গুণ করলে 1, 1 ওমেগা গুণ করলে 1 ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, ওই ওমেগা 1 আর ওমেগা 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 স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা টু দি পাওয়ার 4 মানে তো আবার সে ওমেগাই, তাই তো। দেখ 1 নাম্বার প্রথমে চেক করতে বলেছে আমাকে এটা, যে প্রথমে চেক করে দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কিনা। ল্যাঙ্গুয়েজটা কী লিখবো? সবাই ভালো করে ল্যাঙ্গুয়েজটা বুঝে নে। যেহেতু আমি লিখবো যেহেতু এ স্টার বি বিলংস টু এস, এটা শেষটাকে এস নাম দিয়েছে না কি নাম দিয়েছে? এ দিয়েছে, তো আমরা এ দেবো। এ স্টার বি বিলংস টু এ ফর অল এ বি বিলংস টু এ। যে কোনো এ সেটের যে কোনো দুটো পদের জন্য দেখলাম এ স্টার বি, না স্টার তো নাম দেয়নি এখানে, মনে হয় গুণ নাম দিয়েছে, ঠিক আছে, তো গুণই নাম দিলাম আমরা, ঠিক আছে। তো দেখলাম যে এ ক্রস বি, দেখ লক্ষ্য করে দেখ না, এই যে টেবিলে যে পদগুলো দেখতে পাচ্ছিস একটাও পদ কি এ সেটের বাইরে পদ আছে? না, প্রত্যেকটা তো এ সেটেরই পদ। তাহলে অবশ্যই, তাহলে যেহেতু এই জিনিসটা সিদ্ধ করছে তাহলে কি বলবো? অতএব গুণফল একটি দ্বিপদ প্রক্রিয়া। প্রথমটা সবার ক্লিয়ার? ওকে। নাম্বার টু কী বলছে দেখা যাক। নাম্বার 2 বলছে দেখা যাক দ্বিপদ প্রক্রিয়া এবং এটি এর উপর বিনিময়যোগ্য। আচ্ছা, এবার বিনিময়যোগ্যটা বোঝার সব থেকে বেস্ট উপায় হচ্ছে গিয়ে আমরা দেখতে হয় আমাদেরকে যে এই যে মেন ডায়াগোনাল এর সাপেক্ষে সিমেট্রিক আছে কিনা। সিমেট্রিক মানে এই দিকেও যা পদ আছে এদিকেও সেম পদ আছে কিনা, লক্ষ্য করে দেখতো। ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 সেম পদ আছে, ঠিক আছে। এই কথাটা ভাষা দিয়ে লিখে দিলেই হয়ে যায়, ঠিক আছে। বিনিময়যোগ্য কখন হয় বললাম? এই যে কর্ণর সাপেক্ষে ওদিকেও যা আছে এদিকেও তা আছে, এটাকে বলা হয় সিমেট্রিক অ্যাবাউট দ্য ডায়াগোনাল, ঠিক আছে, এটাকে বলা হয়। যাকে এখানে লিখেছে না, এই কর্ণ সাপেক্ষে এটাকে মেন ডায়াগোনাল বলা হয়, ঠিক আছে। ওকে, একটু ল্যাঙ্গুয়েজটা দেখে নিই বইয়ে কী বলছে। যেহেতু ছকটি তার মুখ্য কোণ, এই যে বললাম আমি মেন ডায়াগোনাল কথা বললাম না, ওই যে মুখ্য ডায়াগোনাল বলছে। আর দেখ আমি বললাম সিমেট্রিক, ওর নামটা হচ্ছে প্রতিসম, সুতরাং এর উপর গুণটা বিনিময়যোগ্য। এই টেবিলের ধর্ম আছে, ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? ওকে, নেক্সট 3 নাম্বার কী চাইছে? 3 নম্বরে গুণ প্রক্রিয়ার জন্য এক উপাদান নির্ণয় করো। দেখ টেবিল থেকে তোকে বুঝতে হবে যে এক উপাদানের সংজ্ঞা কি, ভালো করে বুঝ, আগে ভালো করে বুঝ। এক উপাদানের সংজ্ঞা কি? আমি একটা পদ এ ই কে তখনই বলতে পারবো এক উপাদান যদি আমি এ স্টার ই করে এটা রিটার্ন পাই, তাই তো। তাহলে তুই আগে দেখ, তুই একের সঙ্গে কাকে স্টার করলে এক পাচ্ছিস? এককে, তাহলে এক হতে পারে, ভেবে দেখলাম এক হতে পারে, কিন্তু কখন হবে? যদি ওমেগার সাথে এক করলেও ওমেগা যদি পাই, ওমেগার সাথে এক করলে তো ওমেগা পাচ্ছি, ওমেগা স্কোয়ার সাথে 1 করলে ওমেগা স্কোয়ার পাচ্ছি। তার মানে কি এই সিদ্ধ এই যে কন্ডিশনটা সিদ্ধ হচ্ছে কার জন্য? একের জন্য। তাহলে বলবো ই এর মানটা 1, দ্যাটস ইট। বুঝতে পারলাম? তো লিখবো বইয়ে কীভাবে লিখেছে দেখ না। হ্যাঁ না, এরকম হবে না, যেটা মেনলি গুণফলে যেন জানিস এক হয়ই,
গুণের জন্য 1 হয়, যোগের জন্য 0 হয়। তো এমনিতে যেহেতু গুণফল আছে বলেই একটা হচ্ছে এখানে, ঠিক আছে। দেখ কী লিখেছে এখানে, বিভাজন সারির প্রথম রো মানে প্রথম সারি একেবারে উপরের সারির সঙ্গে অভিন্ন। এভাবে লিখতে হবে না, দেখ না না এভাবে লিখতে হবে না, না 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 এভাবে লিখতে হবে না, ডাইরেক্ট লিখবো। দেখ 3 নম্বর বলে ডাইরেক্ট, যেহেতু a star 1 is equals to a is equals to 1 star a for all a belongs to a, প্রত্যেকটা এর জন্য এই ধর্মটা সিদ্ধ হচ্ছে, তাই বলবো অতএব 1 হলো একসম উপাদান। বা আরেকটা ভালো যদি এখানে লিখে দিই আমরা, যে ছক থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই, ঠিক আছে। কি তোর এবার সমস্যা হচ্ছে? লাস্ট কি বলেছে? লাস্ট বলেছে প্রত্যেকটা পদের ইনভার্স আছে, ঠিক আছে। এর আবার ইনভার্টিবল বলছে এখানে, বিপরীত বলছে না। মানে সত্যি মানে কোনো কিছুতে বিপরীত বলছে, কোনো কিছুতে ইনভার্টিবল বলছে, কি বলবে নিজেরও জানে না। মানে সত্যি বিরক্তি লেগে গেছে এবার। ম্যাক্সিমাম জায়গাতে বিপরীত বলছিস, তো এখানে ইনভার্টিবল বলার কি দরকার আছে? এখানে বিপরীত বল, বা নাহলে সবগুলো ইনভার্টিবল বল। একটি চিত্রণের কি ছিল? বিপরীত চিত্রণ ছিল ওখানে, তো ওখানে বলতে পারতো ইনভার্টিবল চিত্রণ, বলতেই পারতো। ফালতু ওখানে আবার ইনভার্টিবল, ওখানে বিপরীত, এখানে ইনভার্টিবল, যেখানে যেমন খুশি ইউজ করছে। যাই হোক, একটা অঙ্ক তো ভুল আছে, ওদিন দেখাতে হবে ওটা। হ্যাঁ, ওটা মনে করে দেখাতে হবে। এত বড় ভুলটা করেছে ওটা। অত বড় ভুলটা ওরা করেছে কি করে, দেখাতে হবে ওদেরকে ওটা। আর যাই হোক, এবার ফিরে আসছি বিপরীত পদ। তাহলে দেখ একটু ভেবে দেখি আমরা, সংজ্ঞা কি বিপরীত পদের? এ একটা পদ, তার বিপরীত আমি বিকে তখনই বলতে পারবো যদি আমি এ স্টার বি করে রিটার্ন পাই। কাকে? ইকে রিটার্ন পাই। এর মান কত পেয়ে গেছি কোশ্চেনে? 1 পেয়ে গেছি। তার মানে এর ইনভার্স বি তখনই বলতে পারবো যদি আমি এ স্টার বি করে 1 পাই। দেখ তো 1 এর সাথে কাকে স্টার গুণ করলে 1 পাওয়া যাচ্ছে? 1কে। তাহলে 1 এর ইনভার্স কত? 1। ওমেগার সাথে কাকে গুণ করলে 1 পাচ্ছি? ওমেগা স্কোয়ারকে। তাহলে ওমেগার ইনভার্স কে? ওমেগা স্কোয়ার। ওমেগার স্কোয়ার থেকে কাকে গুণ করলে 1 পাচ্ছি? ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার কত? ওমেগা। দ্যাটস ইট। হ্যাঁ, প্রত্যেকটা যতটি পদ ততটি ইনভার্স, ওরা তো চেক করতে বলেছিল। হ্যাঁ, ওমেগা। দ্যাটস ইট। লিখে ওটাই লিখবো আমরা। যেহেতু 4 নাম্বার বলে, যেহেতু 1 স্টার 1 গুণ হয় 1 ক্রস 1 ইকুয়ালস টু 1, কমা 1 ওমেগা ক্রস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1, কমা ওমেগা স্কোয়ার ক্রস ওমেগা ইকুয়ালস টু 1, অতএব 1 কমা ওমেগা স্কোয়ার। প্রত্যেকটি পদের বিপরীত পদ আছে, প্রত্যেকটি পদের বিপরীত পদ আছে এবং তাহা হলো যথাক্রমে বলে লিখে দে। 1 এর জন্য 1, ওমেগার জন্য ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের জন্য ওমেগা। দ্যাটস ইট। 32 সেটটা সমস্যা হচ্ছে, তো 32 সেটটা আগে আমি 100 উপাদানটা বের করি, ঠিক আছে। তারপরে আসছি ইনভার্স ব্যাপারটাই। তো 32 সেটটাই দেখ, আমরা 100 উপাদান বের করতে আমি ধরি ই হলো 100 উপাদান, ই হলো 100 উপাদান। তাহলে আমাকে বল, আমি কি লিখতে পারবো এ স্টার ই, তার মানটা ই স্টার এ, তার সাথে এ হয়ে যাবে, দুটোই এ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার বল যে তাহলে এ স্টার ই এর মানটা কত? এ আছে, তো এখান থেকে আমরা এ স্টার ইকে কত লিখতে পারবো? দেখ, এ স্টার বি বলেছে 1/4 এ বি, তাহলে এ স্টার ই কত হবে? 1/4 এ ই, তার মানটা এ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখ নিশ্চয়ই কোশ্চেনে কিন্তু আচ্ছা ঠিক আছে, দেখ একটু থাকা একটু থাকা। 1/4 এ বি, এটাকে নট ইকুয়াল টু 0 দেখাবো কি করে? এটাই তো সমস্যা।
জিরো তো আমার স্যার ওখানে তো কিউ প্লাস বলে দিয়েছে না, কিউ প্লাস মানে ধনাত্মক, জিরোর পর থেকে না হচ্ছে। আচ্ছা দেখ এটা কাটবো কি না, এটা তো কাটার আগে আমাকে বলতে হবে নট ইকুয়াল টু জিরো, নাহলে কাটতে পারবো না। তো ঠিক আছে, সাপোজ যদি কেটে দিই তাহলে ই এর মানটা 4, তাহলে আগে আমাকে বলতে হচ্ছে যেহেতু এ বিলংস টু কিউ প্লাস তাই এটা নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কিউ প্লাস এর আন্ডার তো জিরো পড়ে না। হলো তো আমিও বলছি হলো। আচ্ছা এবার ইটা বেরিয়ে গেল, এবার আমি কি বের করব, একশো উপাদান। তো আমি ধরলাম, সরি এবার বের করব বিপরীত পদ। তো ধরি এ এর বিপরীত পদ হলো বি, তাহলে বল আমাকে এ স্টার বি করলে কি পাওয়া যাবে, ই পাওয়া যাবে। এর মান কত পেয়েছি আমরা, 4 পেয়ে গেছি। আচ্ছা বলতো তাহলে এ স্টার বি এর মান কত, 1/4 এ বি, তার মানটা কত 4। আমার বি এর মান দরকার, তো তাহলে বি কত হবে এখান থেকে, 4 4 16, 16/a। তার মানে যে কোনো পদ তার বিপরীত পদ কত হবে, 16/a। তার মানে আমি এ এর সাথে 16/a কে আমি অপারেট করলে কত পাবো, 4 পাবো। খুবই স্বাভাবিক, এটাই বলতে চাওয়া হচ্ছে। যে কোনো পদ, তুই বলিস 5, আমি বলবো 5-এর বিপরীত পদ হলো 16/5। তুই বলবি আমার কাছে স্যার 3-এর 2, তার বিপরীত পদটা বলেন তো। আমি বলবো 3-এর 2 বিপরীত পদ 16/3-এর 2, তার মানে 32/3 বিপরীত পদ হয়ে গেল 3-এর 2। এভাবে করে বুঝতে পারলাম, ক্লিয়ার তো? বুঝলাম না। যে কোনো, হ্যাঁ যে কোনো পদেরই ইনভার্স থাকবে আর এখানে, কারোরই নেই এমনটা নেই। ঠিক আছে, বুঝতে পারলাম আশা করি। ব্যাস, নেক্সট কিছু আছে আরও কারো ডাউট? তাহলে উদাহরণ 37টা 38 এর মতো, মানে উদাহরণ 38টা 37 এর মতো দেখে নিচ্ছি। হ্যাঁ ওই তো আই আর মাইনাস আই গুণ করলে কত হয়, আই আর আই গুণ করলে কত হয়, আই স্কোয়ার মানে -1। কিন্তু আই আর মাইনাস আই গুণ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এরকম করে করে গুণ করে করে প্রত্যেকটা লিখে যাবো। হ্যাঁ 39টা করেছিস, হোমওয়ার্ক দেয়নি 39 নাকি 39 দিয়েছিলাম, 39? হ্যাঁ দেয়নি তো, ঠিক আছে। হ্যাঁ আর কিছু বলছিলি বল, দাঁড়া বহু বিকল্প আর নয় এমসিকিউ একই তো কথা। আচ্ছা একেরটাই হয়নি। মনে করে এ সেটের 3টি পদ আছে, তাহলে এ সেটের উপর কতগুলি বিভিন্ন দ্বিপদ প্রক্রিয়া করা যাবে তার সংখ্যা নির্ণয় করুন। এটা তো আমি বলিনি, এটা নিয়ে তো কোনো আলোচনা হয়নি, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি তো। ঠিক আছে, আমরা সম্বন্ধ পড়েছি, দ্বিপদ প্রক্রিয়া কতগুলো হবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আচ্ছা না না কেন বাদ দিব, এমা ভাবতে হবে, দাঁড়া না ভেবে বলে দেবো, ভুলভাল তো বলে লাভ নেই, ভেবে বলবো। দাঁড়া না, ভেবে টাইম লাগবে কেন, ভেবে বলে দিচ্ছে। দাঁড়া, দ্বিপদ প্রক্রিয়া, তো দ্বিপদ প্রক্রিয়া মানে কি না, ওরকম তো না। দ্বিপদ প্রক্রিয়া কতগুলো হবে মানে, আচ্ছা অ্যান্সার কি 27 আছে, 3-এর পাওয়ার 9 আছে অ্যান্সার, 3-এর পাওয়ার 9, 3-3-এর 9। আচ্ছা দাঁড়া, কোথায় কত নম্বর অঙ্ক বলতো, উদাহরণ 3। তো বলে দিয়েছে সূত্রটা, কিন্তু কেন চাইছি তো অ্যান্সারটা আমরা, সূত্রটা বলে দিয়েছে যে n টু দি পাওয়ার, এই সবাই সব মনে কর 4টা পদ আছে, ঠিক আছে, 4টা পদ বা 3টে পদ দিয়ে বোঝালেও হয়। ঠিক আছে, 1 2 আর 3, এগুলোকে একে অপরের সঙ্গে অপারেট করলে কতগুলো পদ তৈরি হবে। এককে একের সঙ্গে অপারেট করতে পারবো, 1 স্টার 1, 1 স্টার 2 করতে পারবো, 1 স্টার 3 করতে পারবো। এ করেই 2 স্টার 1 করা যাবে, 2 স্টার 2 করা যাবে, 2 স্টার 3 করা যাবে, 3 স্টার 1, 3 স্টার 2, 3 স্টার 3। ঠিক আছে, আমি নট শিওর যেভাবে এক্সপ্রেশনটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি আপাতত বলছি। ঠিক আছে, আমি ভেবে দেখবো, যদি এটা ভুল হয়, যদি ভুল হয় আপাতত ঠিক মনে হচ্ছে আমার, যদি ঠিক ভুল মনে হয় তো আমি আর ভেবে বলবো। এবার এই যে 3টে পদ আছে, এই 3টে পদকে যদি আমি এই 9টার মধ্যে কোনো পদে যদি অ্যাসাইন করি, মানে 1 স্টার 2 এর মানটা 1 স্টার 1-এর সাথে যেন কিছু হয়,
ঠিক আছে, এক স্টার এক আমাকে কী করতে হবে, এক স্টার একের মান যদি এই নটার মধ্যে কিছু একটা হয় তাহলে ভুল হবে না। ঠিক আছে, এক স্টার দুইয়ের মান যদি নটার মধ্যে কিছু একটা হয় তাহলে ভুল হবে না। এরকমই এক স্টার তিনের মানটা যদি নটার মধ্যে কিছু একটা হয় তাহলে ভুল হবে না, মানে বাইরে যাবে না, ওই সেটের বাইরে যাবে না, এটা বলতে চাইছি। ঠিক আছে, এই করে করে প্রত্যেকটার জন্য দেখ, মানে একের জন্য তিনটে, তিনটার জন্য কটা করে আছে, নটা, তো ওই জন্য 3⁹ এরকম করে ভেবে দেখলাম। ঠিক আছে, মানে দাঁড়াচ্ছে n⁴ n², এটা সূত্র দাঁড়াচ্ছে। সূত্র তো মুখস্থ করতে পারি আমরা আপাতত, পরে আমি আবার একটা ভেবে এটা ঠিক হলো কি হলো না ভেবে অন্যদিন বলে দেবো। ঠিক আছে, কি বললাম, n⁴ সূত্রটা মুখস্থ করে নে আপাতত। কী হলো কিছু বলবি, পরে ভেবে বলে দেবো আরেকবার ভালো করে। ঠিক আছে, এটা ভাবি আর ভালো ভালো করে, ঠিকঠাক আমারও লাগছে না, ভাবো আর ভাববো। হ্যাঁ, চার কি আছে বলতো, মনে করো কিউ সেটের তবে তিনের বিপরীত পদ, আগে তিনের বিপরীত পদ বের করতে গেলে আগে আমাকে 100টা বের করতে হবে, তারপরে বিপরীতের কোনো ব্যাপার আসবে। 100 চলে এসছে বলে ভাই বলছে এখন ঠিক এসছে, তো ওর কেউ বলছে 4, কেউ বলছে 2, কেউ 8 বলে দে, কেউ 8 বলে দে। হ্যাঁ, ইয়ে মানে 2 এসছে, যদি আমার এখন 2 আসলো তাহলে তোর অবস্থা খারাপ আছে। দেখ কথা বলেছে, দেখ তো এ স্টার বি, দেখ শোন শোন, আমি ই কে বললাম 100 উপাদান, তাহলে এ স্টার ই করে কত আসা উচিত, এ আসা উচিত। তাহলে এ স্টার বি এর মান কত দেওয়া আছে আমার কোশ্চেনে, ab/2, তাহলে ab/2 সমান সমান এ এ বাড়ি গেল, তাহলে বি এর মানটা কত পেলাম রে, তো ই এর মানে তো আমি বলছি তোকে, সরি এটা, হ্যাঁ তো বি, এটা ই লিখ না, তো ই লিখ, তো ই এর মান কত হবে, তো কত হবে রে, কত হবে, আর বলছেই না কিছু। তো দেখ আমি ধরলাম এ এর বিপরীত বি, তাহলে এ স্টার বি কত পাবো, 2 পাবো, তাহলে ab/2 করলাম, 2 হলো, তাহলে বি এর মানটা কত হলো, 4/, ও কার চেয়েছিল, আমার 3-এর চেয়েছিল, তাহলে 3-এর হবে 4/3, দ্যাটস ইট। আমি আর দেখবো না, ঠিক আছে। চ 9 নাম্বারটা হয়নি বলছে অনেকেরই, এক এক মনে রাখ, যখন ম্যাট্রিক্স শিখে যাবি তখন বুঝতে পেরে যাবি। ঠিক আছে, মানে প্রথম অপশান এ অ্যান্সার হবে, অ্যান্সার ওটাই আছে তো, হ্যাঁ ওটাই হবে। কেন হচ্ছে, যখন অ্যান্সারটা যখন শিখবি তখন আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্স না না, অ্যান্সার সি আছে। ও কী বের করতে বলেছে, 100 উপাদান বের করতে বলেছে, যার আকার হলো এটা, ম্যাট্রিক্সকে গুণ করে একটি দ্বিপদ প্রক্রিয়া ধরে উহার 100 উপাদান। ঠিক আছে, তাহলে বের করে দেখতে হবে, তাহলে আমি ভুল বলছি কিন্তু 100 উপাদান তো পেরে যাবি। আমি আছি তো, চাপ নিচ্ছিস কেন, হ্যাঁ দেখ না, এবার দেখ না, এই দেখ তো ম্যাট্রিক্স দেখতে কীরকম, দেখ একটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 2/2, ক্রম মানে কি বুঝে নিবি, যতগুলো রো যতগুলো কলাম, তো যেহেতু 2টো রো 2টো কলাম আছে, মানে 2টো সারি 2টো স্তম্ভ আছে, তো ওই জন্য 2/2 বলা হচ্ছে অর্ডারটাকে। ঠিক আছে, তো দেখ একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাকে, যার আকার হলো এ, মানে যা থাকবে সবগুলো সেম থাকবে, এ এ এ, ঠিক আছে। তো আমি এর যদি আমি একটাকে বলি, 100 উপাদানটা বলি, তো এর 100 উপাদানটা সবসময় ওই 4টে পদই থাকবে ওখানে নিশ্চয়ই। ধরলাম আমি ই ই ই ই, এরকম আসবে দেখতে, আর এটা গুণ করলে কত পাওয়া উচিত আমার, এ এ এ এ পাওয়া উচিত, এবার কথা হচ্ছে ম্যাট্রিক্সের গুণফলটা না রো বাই কলাম হয়। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণটা এরকম হয়, মানে রো এর সাথে কলাম গুণ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে দেখ এ ইন্টু ই মানে এই, তার সাথে আবার প্লাস দিলাম, আবার এ ইন্টু ই মানে এই, মানে এটা ইন্টু এটা প্লাস এটা প্রথম পদ, আবার দ্বিতীয় পদটা হবে এই যে রো এর সাথে আবার আরেকটা কলাম পড়ে আছে, তাহলে এ ইন্টু ই মানে এই প্লাস এই
আবার এটার সাথে এটা গুণ, তার মানে কত হবে এই প্লাস এই, মানে আবার রো বাই কলম, আবার রো বাই কলম, তাহলে এটা কত হবে এই প্লাস এই মানটা কত হয়ে যাচ্ছে এ এ এ এ, বা বলতে পারি আমি দেখ 2a তার মানটা কত হয়ে যাবে এর সঙ্গে সমান। দেখ প্রত্যেকটা 2a আছে, প্রত্যেকটা এ আছে, 2a যদি এ হয় তাহলে এর মানটা কত হচ্ছে হাফই হচ্ছে, দেখাবে হাফই হবে, হ্যাঁ হাফ 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 অ্যান্সার হবে, ঠিক আছে। হুম হুম হ্যাঁ, রো বাই কলাম মনে রাখতে হবে, রো বাই কলাম। হাসছে এই আর এই যোগ করলে কত হয়, লেবু আর লেবু যোগ করলে কত হবে, কোশ্চেন নাম্বার উদাহরণ 39 হবে। চিরঞ্জীবী হারিয়ে গেছে কোথায়, দেখ একটা ছক দিয়েছে, ছকটা বলবি সবাই, হ্যাঁ কটা পদে ছোট ছকে বলতো রে, 4টা ABCD, ঠিক আছে 1 2 3 4, ওকে ABCD ABCD, ওকে এখানে কি আছে স্টার নাকি, ওকে এ স্টার বি কত বলেছে বলতে, বলে যেত পরপর বি 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 এ, তারপর তারপরে সেকেন্ড সারিতে প্রথমটা ফাঁকা, হুম। সেকেন্ডে হচ্ছে এ অনলি, আর কিছু নাই, তারপর আর সিতে হচ্ছে কি 2 নম্বরে এ, 3 নম্বরে ডি, সিসিবি, তাই তো, ওকে বাকিগুলো ফিল আপ করতে বলেছে আমাকে। ইভেন কি আছে বলে দিয়েছে, বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া, মানে ABCDর বাইরে অন্য কিছু হবে না, আর A স্টার B করে যেটা হয় B স্টার A করে একই জিনিস হবে। তাহলে লক্ষ্য করে দেখ না, A স্টার B কত পেয়েছিস, D পেয়েছিস, তাহলে B স্টার A কত হবে, D হবে, বুঝতে পারলাম, হয়তো A স্টার B কত পেয়েছিস D, তাহলে B স্টার A কত হবে, কেন বিনিময়যোগ্য মানে কি জানিস না, হয় দেখো A স্টার B আর B স্টার একই জিনিস, এটাকে তো বিনিময়যোগ্য বলা হয়। তো তুই A স্টার B এর মানটা D বলছিস, তো এর মানটা D বলবি না, হ্যাঁ বুঝতে পারলাম, মজা করছিলি, না না মজা করবে না, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, কথা না, চুপ চুপ, A স্টার C মান কত দেওয়া আছে B, তাহলে C স্টার A কত হবে B, লিখ না রে বাবা, হ্যাঁ এগুলো এগুলো নাকি তোরা পারছিলি না। A স্টার D কত আছে দেখ তো, A স্টার D A দেওয়া আছে, তাহলে D স্টার A কত হবে, হ্যাঁ এগুলো নাকি তোরা পারছিস না, দূর, হ্যাঁ তারপর দেখ তো, দেয়নি আমি, হ্যাঁ দেখ ও তাহলে আমার দোষ, আরে দেখ আমার দেখ দেখ C স্টার B মান কত দেওয়া আছে A, তাহলে B স্টার C কত হবে, হ্যাঁ হয়ে গেল। তারপরে দেখ সি এর সাথে সি কে স্টার করলে আর তো লাগবে না এটা, ঠিক আছে। এবার বি আর ডিটা দেওয়া নেই, তার ডিবি দেওয়া হবে নিশ্চয়, দেখ ডিবি দেওয়া আছে কত সি, তাহলে বিডি কত হবে, সেটাও সি হলো, আর একজন ফাঁকা থাকলো, কী করে পাবো সেটা, সি আর ডি দরকার আছে, তো ডিসি দেওয়া হবে নিশ্চয়ই, ডিসি করে সি পাওয়া যাচ্ছে, তাহলে সিডি করলেও সি পাওয়া যাবে, হ্যাঁ অঙ্ক হলো কি রাজু, ভালো খেলা হবে, হুম এখানে এই এদিকে চলে এদিকে চলে এদিকে এদিকে উদাহরণ 40, হ্যাঁ এটা তাড়াতাড়ি কর, আর উদাহরণ 40 কর, 40 হয়ে গেছে প্লাস না 40 করেছিলাম, আচ্ছা কেউ একদিন তুই একদিন ও এরকম করে নিয়ে যা, যে যেটা নিয়ে যাবি 7 দিন রাখতে পারবি, লাইব্রেরি এটা ঠিক আছে, সাইন করে দেবো আজকে, 7 দিন পর আবার দিয়ে যাবে, অন্য কেউ নিয়ে যাবে, আবার 7 দিন অন্য কেউ, ঠিক আছে ক্লিয়ার, চ অঙ্ক করাবো এখান থেকে, চলে আয়। ও এক ধরনের অঙ্ক দেখানো হয়নি তো, এক ধরনের অঙ্ক দেখানো হয়নি তো, এই তো এই ধরনের অঙ্ক দেখাতে হবে তো, কই রে কই রে কই রে কই গেলি, এই তো উদাহরণ 34, এই উদাহরণ 34 দেখবো,
তাড়াতাড়ি কর, এটা বলে দিলে, এই টাইপের অঙ্ক বলে দিলেই চ্যাপ্টার খতম। উদাহরণ কত বললাম? 34। দেখ এখানে কিন্তু এখানে অপারেশনটা আছে কাদের উপরে? এখানে অপারেশনটা আছে ক্রমিক জোড়ের উপরে, তাই তো? মানে এরকমটা দেখ কি বলেছে আমাকে বলতো, এ বির সাথে সিডিকে করলে কত কত পাওয়া যাচ্ছে বলতো? এডি প্লাস বিসি কমা বিডি, এরকম তো। তাহলে দেখ আমি যদি বলি তোকে 1,1,3 একটা ক্রমিক জোড়, আর তার সাথে তুই মনে করছিস 2,5কে, তাহলে কত পাবি বলতো? দেখ এই দুটো ক্রমিক জোড়কে কম্পোজ করে ক্রমিক জোড়ই পাবো, খুবই স্বাভাবিক। কত হবে দেখ, প্রথমে বললো এই দুটোকে গুণ করো, তাহলে আমি 1 আর 5কে গুণ করলাম, তাহলে কত হবে সেটা 5 প্লাস দিলাম। তারপর বললো যে বিসিকে গুণ করো, তাহলে 3 আর 2 6, কমা দিয়ে আবার বিডি গুণ করো, তাহলে 3 5 15, তার মানে হলো কত 11,15। ব্যাপারটা বুঝতে পারলাম। এখানে কিন্তু দুটো পদ না, দুটো ক্রমিক জোড়ের ব্যাপারে আলোচনা করতে বলছে আমাকে। সম্বন্ধে পড়েছিলাম কিন্তু এগুলো, ঘাবড়ানোর কিচ্ছু নাই, ঠিক আছে? এবার দেখ তো বলেছে যে প্রমাণ করো যে কোনো একশো উপাদান নেই, ঠিক আছে? তা আমি ধরে নিচ্ছি আছে, দেখা যাক সমস্যাটা কী আছে। সমস্যা কিছু আসবে নিশ্চয়ই ধরে নিলে, ঠিক আছে? দেখা যাক। তো আমরা ধরি তো এখানে যে একশো উপাদানটা হবে সেটাও নিশ্চয়ই ক্রমিক জোড় হবে, তো ই কমা এফ নিব, তাই তো? এ বির ক্রমিক জোড় ই কমা এফ আসবে তো, ঠিক আছে? ধরি ই কমা এফ হলো 100 উপাদান। তাহলে তোরাই বলবি আমাকে 100 উপাদানের সংজ্ঞাটা কী ছিল? এ বির সাথে ইএফ করলে কত পাবো? এ বি পাবো রিটার্ন, এটাই তো সংজ্ঞা 100 উপাদানের, তাই তো? ব্যাস, এবার দেখ এ বি আর ইএফ কত হচ্ছে দেবে আমাকে আলটিমেটলি এ ডি, তার মানে এএফ প্লাস বিই কমা বিএফ ইকুয়ালস টু কত হয়ে যাবে? এ বি। তাহলে আমরা জানি এই দুটো কমিয়ে কখন সমান হবে? যদি এএফ প্লাস বিই তার সঙ্গে কত সমান হয়? এ সমান হয় ও বিএফ এর সঙ্গে বি সমান হয়। আচ্ছা, আমি ধরে নিলাম বিটা নট ইকুয়াল টু 0, যেহেতু স্বাভাবিক সংখ্যা আছে তাই নট ইকুয়াল 0 হতেও হবে এমনিতেও। তাহলে এখান থেকে আমি এফ এর মানটা কত পেলাম? 1 পেলাম। যেহেতু বি নট ইকুয়াল টু 0 তাই করতে পারলাম, যেহেতু স্বাভাবিক সংখ্যা আছে, এক কোশ্চেনে বলেছে স্বাভাবিক সংখ্যা। ওকে, এই মানটা তাহলে এখানে বসাই। এবার এফ যদি 1 হয় তাহলে এটা কত হয়ে গেল? এ প্লাস বি ইন্টু ই সমান সমান এ চলে গেল বাড়ি। তাহলে এখান থেকে ই এর মান দরকার ছিল, ই এর মান তো 0 আসছে রে, তাহলে কি বলবো? অতএব 0,1 হলো 100 উপাদান। কেন বলবো না? 0 কি আদৌ আমার স্বাভাবিক সংখ্যা? 0 স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না তো, তাহলে তার মানে কি 100 উপাদান নেই, দ্যাটস ইট, হয়ে গেল। অতএব যেহেতু 0 স্বাভাবিক সংখ্যা পড়ছে না, অতএব এখনো 100 উপাদান নেই, দ্যাটস ইট। এটা অঙ্ক করতে বলেছিল, আশা করি সবাই বোঝাতে পারলাম। অঙ্কটা জটিল ছিল খুব, কি তাড়াতাড়ি করে না একটু, একদম তাড়াতাড়ি করে না, একদম তাড়াতাড়ি। কেন করাবো না? তুমি খেতে পাক হ্যাট। দীর্ঘর 5 কর, সবাই দীর্ঘর 5 পর। একটা প্লাস মাইনাস 1, একটা আই, একটা মাইনাস আই, হয়ে গেল। মানে x টু দি পাওয়ার 4 = 1 এর সমাধানগুলো। দীর্ঘর 5 দেখি কে করতে পারে তাড়াতাড়ি। সেট আবার একদম ক্লাস 11 এর প্রথম ক্লাস, ক্লাস 11 এর প্রথম ক্লাস তো দেন না। 2 টু দি পাওয়ার এনই হয়, 2 টু দি পাওয়ার যথার্থ বসে বলছে 2 টু দি পাওয়ার n-1। আচ্ছা, যাই হোক, তো পিএ মানে হচ্ছে এ সেটের যতগুলো সেট নিয়ে, এ সেটের পদগুলোকে নিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের সেটটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। উদাহরণ মনে পড়ছে ওদের? দেখিয়েছিলাম রে প্রথম ক্লাস 11 এর 1 2 3 কাটা থাকবে পিতে। প্রথমে একটা সেট তৈরি হলো, তারপরে 2 3 1 2 1 3 1, আচ্ছা 1 2 1 3, আর একটা হয়ে যাবে গিয়ে 2 3। বলেছিলাম যে কোনো সেট নিজের যে কোনো সেটের সাবসেট হচ্ছে কি নাল সেট, আর বলেছিলাম যে কোনো সেট নিজের আবার সাবসেট বলেছিলাম, মনে আছে এগুলো? এইটাকে বলা হচ্ছিল পাওয়ার সেট, ওইটারই কথা এখানে বলা হচ্ছে। বুঝতে পারলাম? মানে এ সেটের পিএ লিখেছে না, পিএ মানে এ সেটের পদগুলোকে নিয়ে যতগুলো উপসেট তৈরি করে তাদের সেট, ঠিক আছে? কোশ্চেনটা পরে এবার তাহলে মনে করা যায় এই সূচক সেট পিএ বলেছে, পি এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া সঙ্গত এক্স স্টার ওয়াই, মানে এক্স আর ওয়াই দুটোই তো সেট,
বলছে এক্স আর ওয়াই এদের মধ্যে সম্পর্ক কী আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই, ঠিক আছে। তাহলে বলেছে পি এতে একসম উপাদান নির্ণয় করো, প্রমাণ করো যে পি এতে একমাত্র ইনভার্টিবল পদ হয় এ। আচ্ছা দেখ, এ একটা সেট, সাপোজ এ না এ তো নিজে একটা সেট, তাহলে একে নেওয়া যাবে না। এক্স একটা সেট, এই সেটের আমি স্টার নিলাম এক্স স্টার, সাপোজ ইটাকেই বলছি চল, এক্স স্টার ই করে যদি এক্স সেটটাকেই পাওয়া যায় তাহলে বলবো এই ইটা হচ্ছে কি একসম উপাদান। তো এবার এক্স স্টার ই এর ডেফিনেশনটা কী আছে কোশ্চেনে বলতো, এক্স ইন্টারসেকশন ই, তাই আছে না? তাহলে বলতো কোনো সেটকে কার সাথে ইন্টারসেকশন করলে আবার এক্সকে পাওয়া যায়, এটা 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 যে কোনো সেটের সঙ্গে হতে হবে কিন্তু। পুরোটা মানে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। তো এখানে তো ইউনিভার্সালটা আমার কাছে কি, পি এটা ইউনিভার্সাল সেট। হ্যাঁ, এ কেন পুরোটা হতে যাবে, এ তো একটা সেট পি এ। কিচ্ছু বুঝছে না, বুঝছিস? তুই তো করিসনি, সেট তো করিসনি কোনোদিন আমার কাছে। হ্যাঁ মনে হয় বলে দিল মিথ্যা কথা একটা। কবে সেট করলি তুই আমার কাছে? হ্যাঁ চলবে, সব সেট করিয়েছে। আচ্ছা ঠিক আছে, শুন শুন আমার কথা শোন, আমার কথা। আচ্ছা আমার কথা শুন না, আমার কথা শুন, আমার কথা শুন। দেখ এই যে এ একটা সেট লিখেছি আমি, তার পি এটাকে লিখেছি। এবার বল এই আমি এ সেটেরই সরি ভুল হলো, পি এর থেকে যেমন একটাকে তুললাম, পি এ থেকে একটা সেট তুললাম, সাপোজ সেই সেটটা হলো গিয়ে দুই একটা সেট। এবার এর সাথে আমি কোন একটা সেটকে যদি ইন্টারসেকশন করি তাহলে আমি আবার এই টুটাকেই পাবো। ইন্টারসেকশন মানে কি, কমন জায়গাগুলো। তাহলে খুবই স্বাভাবিক না, যদি আমি এর সাথে পি এটাকে ইন্টারসেকশন করি তাহলে আমি এটাকে ঘুরে পাবো, তাই না? হওয়াও দেখ, আমরা 11-এ পড়েছিলাম যে এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, সেটা কিন্তু আমাদেরকে এ দেয়। এখানে তো ইউনিভার্সালটা পি এ আছে, এই জন্য এখানে পি এটা হবে কি আমার কাছে একসম উপাদান। বুঝতে পারলাম রাজু? বুঝতে পারলাম। ও তাই তো, পি এতে একসম উপাদান নির্ণয় করো, তো পি এতে একসম উপাদান পি এই হচ্ছে অ্যাকচুয়ালি, তাছাড়া আমার কিছু হচ্ছে না। এবার বলেছে যে একমাত্র ইনভার্টিবল পদ, অ্যান্সার দেখতো, অ্যান্সার দিয়েছে তো, শুধু প্রমাণ করতে বলছো, অ্যান্সার দেয়নি মনে হয়। ও অ্যান্সার এ লিখেছে, এ মানে তো বলেছে যে প্রমাণ করো যে পিওতে একমাত্র ইনভার্টিবল পদ হয়ে, ওটাতে প্রমাণ করতে বলেছে। ও নির্ণয় করো, নির্ণয়টাকে আবার এ লিখেছে। এই সেটটার আর এই সেটটাকে আমি তুলনা করলে আমি ওখানে এ 2 পাবো। একটু ভেবে দেখতো সবাই, এর সাথে যদি আমি এটাকে ইন্টারসেকশন করি, এটা কোনোদিন পাওয়া যাবে? হ্যাঁ ইন্টারসেকশন, এর সাথে তো ইন্টারসেকশন হবেই না, এটা তো একটা সেট। তো সেটের সঙ্গে আমি কি করে, না সেটের সঙ্গে সেটের করা যায়। হ্যাঁ এটা তো এটা ইন্টারসেকশন সঙ্গে এটা করলে তো এটাই হওয়া উচিত। কি বলছি, কি মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন আমারও? এ ইন্টারসেকশন বি, তার মানে কি এ আর বি এর কমন পদগুলো খুঁজি আমরা। হ্যাঁ তাহলে এটা তো ট্রু হবেই রে। না কারণ না পি এ বের করতে যায়নি তো, পি এ দেয়নি। শুন এটা এই হবে কেন, দেখ আমি যে কোনো সেটকে এখানকার যে কোনো সেট নে, ওর সাথে এ সেটটা ইন্টারসেকশন কর, ঠিক আছে? এটা 3 হবে ইন্টারসেকশন করলে তো আমি এইটাকেই পাবো। ইন্টারসেকশন মানে কি, কমন পয়েন্ট খোঁজা। কিন্তু তুই যদি পি এর সাথে এর কমন পয়েন্ট খুঁজতে যাস, পি এতে কারা আছে বলতো? পি এতে আছে সাবসেট, আর এখানে হচ্ছে একটা সেটের একটা পদ আছে, আর এই সেটটার পদ কারা? এই পি এ সেটটার পদ হচ্ছে কি সেটগুলো। তো তুই তুলনা করছিস পদের সাথে সেটদের, হবে না। বুঝতে পারলাম, আমি ভুলছিলাম। তুলনা করব পদের সাথে সেটগুলোর, হবে না। পদের সাথে কার তুলনা? পদেরই তুলনা হবে। তাহলে পদ মানে কি, এখানে আমাকে এ সেটটা লিখতে হবে, শুধুমাত্র এ সেটটা ওখানে নিলেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি ওই সেটটাকে পাবো রিটার্ন। আবার এখানকার যে কোনো সেট নিব, তার সাথে একে ইন্টারসেকশন করলে আমি ওই সেটগুলো পাবো রিটার্ন। বোঝাতে পারলাম, সবাইকে বোঝাতে পারলাম? ওকে। আর লাস্টে বলেছে শুধুমাত্র এ একটা সেটের, মানে এটারই ইনভার্টিবল আছে, আর কার ইনভার্স নেই। কেন? দেখ ভেবে দেখ, ইনভার্স মানে কি,
আমি এ কে এর সরি এ তো না এক্স এর ইনভার্সটা আমি বলতে পারবো ওয়াই কখন, যদি এক্স স্টার ওয়াই করে কত পাওয়া যায়, ই পাওয়া যায়। ইটা কত আছে আমার কাছে, এ আছে। আচ্ছা তার মানে কি এক্স এক্স ইন্টারসেকশন ওয়াই করলে এ পাওয়া যাবে, এমনটা দেখতে হবে আমাকে। তাহলে দেখ এ ইন্টারসেকশন এ, তো এ হয় খুবই স্বাভাবিক, তার মানে এর ইনভার্স এ নিজে একটা জিনিস কনফার্ম, ঠিক আছে। এবার দেখ আমি যদি বলতে চাই যে এখান থেকে উদাহরণ থেকেই বোঝাচ্ছি, যেমন দেখ তিনের তিন তিন, এই যে তিনটার আমি ইনভার্স চাইছি, তাহলে তিনের সাথে এমন কাউকে আমি ইন্টারসেকশন করব যে কিনা আমাকে এ দেবে, কোনো দিন সম্ভব এটা? এ মানে এ সেটে কটা পদ আছে, তিনটা পদ, আর এখানে একটা পদ আছে, তুই একটা পদ নিয়ে ইন্টারসেকশন করবি অন্য একটা কোনো সেটের সাথে, তুই তিনটা পদ পেয়ে যাবি। একটা পদ নিয়ে আমি কমন পদ খুঁজতে শুরু করলাম, ইন্টারসেকশন মানে কি কমন, দুটোর মধ্যে কমন জিনিস। তো একটা পদ নিয়ে তিনটা পদ বা চারটা পদকে তো আমি তুলনা করলে তো আমি একটা পদই পাবো খুব বেশি হলে, তার বেশি তো আমি জিরো পেতে পারি, বেশি হলে একটা পাবো। তার মানে এটা কারোর জন্য সম্ভব না, শুধুমাত্র কার জন্য সম্ভব, এর জন্য সম্ভব। তার মানে এ ছাড়া আর কারোর ইনভার্স নেই। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। দুই আর এখানে এ সেটের পদে তুলনা করে তুই হবে। দেখ এ একটা তোকে সেট দিলাম 1 2 5 5 7, ঠিক আছে, আর বি একটা দিলাম 1 2 3 4 5। বলতো এ ইন্টারসেকশন বি কত? 1 2 5, শুধু কমনগুলো লিখতে হয় না? এবার তোকে আমি একটা সেট দিলাম 2 আর একটা সেট দিলাম 1 2 3, তুই বলতো এই দুটোর মধ্যে কমন কি হবে? তো সেটই তো, এখানে তো এ সেটই ছিল, বি সেট ছিল, তো অবশ্যই দুই একটা দুই পাবো, এটাই। হ্যাঁ ওটাই তো বলছিলাম তখন থেকে, প্রথমে পিএটা ভুল বলছিলাম তো। পিএতে কারা আছে, পিএতে সেট আছে, আমি পদের সঙ্গে খুঁজতে যাব সেটকে কমন, না পদের সঙ্গে পদই খুঁজতে যাব আমি। তাহলে পদ খুঁজতে হবে মানে কি, এখানে এ কে লিখতে হবে, মানে 1 2 3কেই লিখতে হবে, খুবই স্বাভাবিক। ইয়েস, এবার ঠিক আছে, এ হবে গিয়ে এখানে, এ হবে অ্যান্সারটা, মানে এক সংখ্যাদানটা এ, নট পিএ, পিএ ভুল বলছিলাম। ঠিক আছে, ডান ডান ডান, সবাইকে বোঝাতে পারলুম? পারলুম? আর তো মন খারাপ হয়ে গেছে, সবারই মন খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, আর কার করবি না নিশ্চয়ই? লিখে নিই ভাই ভালো মতো, এগুলো আসবে না, কনসেপ্ট ক্লিয়ার হলো কি না? ব্যাস আসলেও বাহারে ভাষায় বই খেয়ে লিখে দেবো। চল চল, হোমওয়ার্ক। আচ্ছা আগে হোমওয়ার্কটা দিই, তারপর দেখছি। সংক্ষিপ্ত 38 32 বৃহস্পতিবার, সংক্ষিপ্ত 32 38 বৃহস্পতিবার দেখবো এগুলো, বৃহস্পতিবার দেখবো এগুলো 38 32। এখানে যখন ওরা আসছে না, তো এখানে একটা টপিক আলোচনা হোক, ঠিক আছে, একটা টপিক এখানে আলোচনা হোক, করছে না তো কী করা যাবে আমার। আজকের দিন একটা আলাদা টপিক, শনি সোম একটা আলাদা টপিক, আর রবিবার দিন একটা আলাদা টপিক, ভালো তো? আচ্ছা ঠিক আছে, দেখছি। শোন, লিখ হোমওয়ার্ক, লিখ। এই যে দেখ, একটু দেখ সবাই, দীর্ঘর 10টা টাকা, দীর্ঘর 10 টাকা, তাই গেছিস? দেখ কীরকম না, গুণ মডিউলো 10 ইন্টু 10, মানে বুঝতে পারছিস? এই যে দেখ গুণ মডিউলো 10 ইন্টু 10 লিখেছে, মানে কি বলতে চাইছে এটা কি? দীর্ঘর 2-এর কথা বলছি, দীর্ঘর 2 গুণ মডিউলো 10 ইন্টু 10 কি লিখেছেন একটা, এটার মানে হচ্ছে এটা এ স্টার বি মড 10, ঠিক আছে? হ্যাঁ ওটা লেখা, মানে সরি গুণ আকারে, এ স্টার বি না, এ ইন্টু বি মড 10, মানে কে এ আর বিকে গুণ করবো, 10 দিয়ে ভাগ করে ভাগশেষ হবে সেটা লিখবো। তার মানে এখানে কথা হচ্ছে, দেখ 7-এর বিপরীত পদ চেয়েছে, ও তো 7-এর বিপরীত পদ লেখার আগে আমাকে 100 পদটা বের করতে হবে, ঠিক আছে? করবি, এটা হোমওয়ার্কে থাকলো, ভালো অঙ্ক। দীর্ঘর 2 না সহজ আছে তো, জিনিসটা বলে দিলাম, তা আবার কি। তারপর 3-এরটা করে নিস, দীর্ঘর 3 4 6
আট আট দীর্ঘর 22। দেখা হচ্ছে শনিবার উইথ চরম্মান নবম্মান। শনিবার স্যার আড়াইটাই ভালো